নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার সন্দেশখালীর ঘটনার জের দিল্লিতে। সন্দেশখালীর জের দিল্লিতে। সন্দেশখালীর ঘটনায় ডিজি রাজীব কুমারকে তলব সংসদের এথিক্স কমিটির। সুকান্তর অভিযোগের ভিত্তিতে তলব 3 আইপিএস অফিসারকে 19 ফেব্রুয়ারির মধ্যে হাজিরার নির্দেশ। ডিজি ছাড়াও এসপি ও অ্যাডিশনাল এসপি কে তলব সংসদের এথিক্স কমিটির। আমার সঙ্গে আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, যে বিষয়টা জানতে চাইবো যে 3 জন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে তারা কি যেতে বাধ্য? যদি না যান তাহলে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? দেখো, বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আজই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে তিনি একটি চিঠি লেখেন। সেই চিঠিতে সুকান্ত মজুমদার অভিযোগ করেন যে সন্দেশখালী যেতে বসিরহাট ও টাকিতে তাকে বাধা দেওয়া হয়েছে। এমনকি পুলিশ তাকে হেনস্থা করেছে, দুর্ব্যবহার করা হয়েছে তার সঙ্গে। পাশাপাশি তুমি জানো যে গতকাল যখন টাকি থেকে সন্দেশখালী যেতে যান তখনই সুকান্ত মজুমদার তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ হয়ে যাওয়ার পরও পুলিশের পক্ষ থেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয়, এমনই কিন্তু গুরুতর অভিযোগ করা হয়েছে লোকসভার অধ্যক্ষকে। এই চিঠি লেখার পরিপ্রেক্ষিতেই একেবারে রাজ্য পুলিশের ডিজি, বসিরহাটের এসপি এবং অ্যাডিশনাল এসপি, এই 3 আইপিএস কে কিন্তু স্বাধিকার রক্ষা কমিটি তারা কিন্তু সোমবার দিল্লিতে তারা তলব করেছে এবং ইতিমধ্যেই সেই নোটিশ কিন্তু 3 জনকেই পাঠানো হয়েছে এবং আগামী সোমবার বেলা সকাল 10:30টার সময় 3 জনকেই কিন্তু দিল্লিতে স্বাধিকার রক্ষা কমিটি সেই কমিটির সামনে তাদের হাজির হতে হবে। তবে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, তুমি জানো যে সুকান্ত মজুমদার তিনি লোকসভার অধ্যক্ষকে অভিযোগ করলেন, তার সঙ্গে সঙ্গে একবারে তৎপরতা দেখা গেল এবং বিশেষাধিকার যে কমিটি রয়েছে সেই কমিটি একেবারে 3 জনকেই নোটিশ পাঠালো। সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে অভিযোগগুলো আনা হয়েছে সুকান্ত মজুমদারের পক্ষ থেকে, সেই মর্মেই যেই 3 জনকে তলব করা হলো, অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বসিরহাটের এসপি এবং অ্যাডিশনাল এসপি, এই 3 জনকেই কিন্তু নোটিশ পাঠিয়ে সোমবার দিন সকাল 10:30টার সময় তাদের দিল্লিতে হাজির হতে বললো। বেশ, সংসদীয় কমিটি কোথায় ছিল যখন তৃণমূলের সাংসদদের আক্রান্ত হন দিল্লিতে? প্রশ্ন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের। কোনো পুলিশ তার উপর কোনো অত্যাচার করেনি, তা সত্ত্বেও এই নাটক এবং তারপর পার্লামেন্টারি কমিটির এই চিঠি। এই পার্লামেন্টারি কমিটি কোথায় ছিল যখন 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সাংসদরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া সময় অনুযায়ী সেখানে গিয়েছিলাম? তখন অমিত শাহের পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ নির্মমভাবে আমাদের মারতে মারতে সেখান থেকে বার করে দিয়েছে। মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে টানতে টানতে সেখানে বার করেছে। তখন এই পার্লামেন্টের কমিটি কোথায় ছিল? আর সুকান্ত মজুমদার গতকাল যে নাটক করেছে সেটা সারা পৃথিবীর লোক দেখতে পেয়েছে। এবার যে